সকলকে শিপ্রাস ফ্যামিলি ভ্লগে স্বাগত জানিয়ে আমি চলে এলাম। আমি শিপ্রাস ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত। বন্ধুরা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। পেঁয়াজকলি আলু পোস্ত। হ্যাঁ, আপনারা অনেকেই কম বেশি পেঁয়াজকলি আলু পোস্ত তৈরি করেন, অর্থাৎ রান্না করেন, খুব সুন্দরও হয়। তবুও আমি যেভাবে করছি পেঁয়াজ আলু পোস্ত, সেটা আপনারা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন যার টেস্ট হবে অসম্ভব সুন্দর। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তার জন্য আমি নিয়েছি আলু আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার কেটে নিচ্ছি। তো দেখুন, প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে এরপর আবার মাঝে মাঝে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের কিন্তু রান্না করতে গেলে রেসিপি অনুযায়ী কাটাটাও খুব সুন্দর হতে হয়। যেমন রেসিপি তৈরি করব সেই অনুযায়ী আমাদেরকে কাটতে হয়, লম্বা বা ছোট ছোট করে বা গোল গোল সব কিছুই। তাই আমি এইভাবেই আলু কেটে নিলাম। তো দেখুন, আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজকলি কেটে নিচ্ছি। পেঁয়াজকলিটা ঠিক এভাবে কেটে নিচ্ছি, খুব ছোটও নয় আর খুব বড় নয়, সেভাবে কাটছি। পেঁয়াজকলি আলু পোস্ত এবার শুরু করলাম রান্না। গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি প্যান বসিয়ে দিলাম। এটা যে কোনো কড়াইয়েতেই করা যেতে পারে। অ্যালুমিনিয়ামের কড়াতেও হয়, আবার লোহার কড়াইয়েতেও হয়, তবে আমি ননস্টিক নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু বেশি করেই তেলটা দিয়েছি, কারণ আলুটা বেশ সুন্দর করে ভাজতে হবে। আর দেখুন, এই যে ভাজছি, মানে বেশ একটু লাল লাল করে ভাজবো। আর ভাজতে ভাজতেই আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তা দেখুন, এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কাঠের খুন্তি ইউজ করেছি, কারণ নন স্টিকের কড়াইয়ের সঙ্গে কাঠের খুন্তিটাই ইউজ করা ভালো স্বাস্থ্যের পক্ষে। তা দেখুন, আলু আমার ভাজা চলছে, আর বেশ এই যে সুন্দর লাল লাল হয়ে এসেছে। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব, কি বলুন তো, দেখাচ্ছি কি অ্যাড করব। পেঁয়াজকলি কেটে রেখেছিলাম না, একদম ধোয়া, সেই পেঁয়াজকলি এখন দিয়ে দিচ্ছি। আলুটা আমার বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর পেঁয়াজকলিটা দিলাম, কারণ খুব আগে থেকে দিলে পেঁয়াজকলি একদম শাকের মতন মানে গলে যাবে নরম হয়ে। তাই একটু পরে পেঁয়াজকলি দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এতে এই পেঁয়াজকলি আলু দিয়ে পোস্তটা দারুণ টেস্ট হয়। তা নাহলে হয় একটু অন্যরকম হয়, তবে আমার মতো করে একবার আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন সত্যিই আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার পেঁয়াজ দেওয়ার পরেও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত। দেখুন, আমি কিন্তু আগে জল ইউজ করিনি। এখন এবার এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বেটে নিয়েছি, এটা শিলপাটাতেও বেটে নেওয়া যায়। আর মিক্সার গ্রাইন্ডারের পাত্রে বেশ কিছুটা পোস্ত এখনও লেগে আছে, তাই সেটায় জল দিয়ে আর ভালো করে নাড়িয়ে নিয়ে সেই জলটাও আমি দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিলাম জল।
আগে থেকে বেশি জল দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নেই, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করলেই অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। তা দেখুন এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে পাত্র ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর বেশ সুন্দর ফুটছে। আর দেখুন আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ একটু মাখো মাখো হবে, মানে একদম ঝোল আমি করব না, বেশ একটু এই সামান্য একটু রসা রসা আর কি, ভাজা ভাজা রসা রসা এই টাইপের। আর পোস্তটা কিন্তু আমি মানে খুব যে বেটেছি তা না, একটু মানে সামান্য একটু খচা খচা থাকবে, সেটাতে খুব ভালো টেস্ট হয়। আমি তাই পোস্ত করলে সেভাবেই বাটি। তা দেখুন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, আর বেশ সুন্দর একটা সেন্ট আসছে, পোস্তর অরিজিনাল সেন্ট। আর আমি এই পোস্ততে না কোনো মানে ফোড়ন বা হলুদ কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র পোস্তটাই দিয়েছি। কারণ শুধুমাত্র পোস্ত দিলেই তবেই পোস্তর সেন্টটা আসে, আর তা না হলে সেই মানে হলুদের গন্ধ এসে যায়, আমার ভালো লাগে না। তা দেখুন আমি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার অন্ততপক্ষে আমার মতো করে আলু, পেঁয়াজ আর পেঁয়াজকলি দিয়ে পোস্তটা বানাবেন। এটা ভাতের সাথে তো ভালো লাগবেই, আবার তাছাড়াও আপনারা যা খুশি রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং হাইপ করে, যাতে আমার চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। তা দেখুন আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। সবুজ সবুজ পেঁয়াজ কলিগুলোও দেখতে পাওয়া যাচ্ছে, অথচ সিদ্ধ হয়েছে, গলে যায়নি। আর আলুও খুব সুন্দর আছে, দেখুন কত সুন্দর হয়েছে। তা আমাদের না খুব ভালো লেগেছিল, আর ভালো লেগেছিল বলেই আমি এই পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন একবার অন্ততপক্ষে আমার মতো করে বানিয়ে দেখবেন। আর আপনারা সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে নতুন কিছুতে। তাহলে বন্ধুরা এবার আমাকে কিন্তু আসতে হবে। দেখুন আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিলাম, কারণ পাত্রটা খুব ছোট ছিল, তাই। আসি, টাটা।